হ্যালো বন্ধুরা, প্রবাসী লাইফস্টাইলসে আজকে একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি দেখো তোমাদেরকে একজনের সাথে আলাপ করাই। এই যে পায়রাটাকে দেখতে পাচ্ছ, এ কিন্তু মাঝে মাঝেই আমার বারান্দায় আসে, বলতে পারো রোজই আসে। ওকে আমি জল দিই, দানা দিই, আর ও রোজ আমার সাথে এখানে এসে বসে বসে আমি চা খাবো আর ও আমাকে দেখবে বসে বসে। ও আমার একটা বন্ধুই হয়ে গেছে বলা যায়। এই যে আনকন্ডিশনাল লাভগুলো, এগুলো বোধহয় শুধু আমরা অ্যানিমালসদের থেকেই পেতে পারি। এইটা কিন্তু একটা মানুষকে আমি ভাবতে পারি না। একটা মানুষকে অনেক কিছু, তাকে ইমোশনালি, তাকে কথা বলে, তাকে সময় দিয়ে, কন্ডিশন রেখে তার সাথে বন্ধুত্ব করতে হবে, কিন্তু এরা কিন্তু আনকন্ডিশনাল লাভ। আমি পশুদের মাঝখানে থাকতে ভীষণ ভালোবাসি। এই যে কুকুর, বেড়াল, খরগোশ, পাখি, পায়রা, এরা একটা লাইফের আমার পার্টি হয়ে গেছে রোজের। একটা জিনিস আমি প্রচণ্ড মনে করি, সেটা হচ্ছে যে কারোর থেকে কোনো কিছু এক্সপেকটেশন রাখতে নেই। এক্সপেকটেশন মানুষকে ভীষণ কষ্ট দেয়। আমরা লোকেদের থেকে যত কম এক্সপেকটেশন রাখবো, তত হয়তো আমরা সুখে থাকবো। কারণ আমাদের মনে হবে আমি ওকে ভালোবাসছি, ও আমাকে উল্টে ভালোবাসুক, বা আমি ওর জন্য এটা করছি, ও আমার জন্য আবার এটা করুক। কিন্তু আমি যদি এটাই ভাবি যে আমার মনে হয়েছে আমি করছি, হয়তো এটা আমার কর্তব্য, হয়তো এটা ভালোবাসা থেকে, তাহলে আর ও আমায় যে করবে সেই এক্সপেকটেশনটা যদি আমি না রাখি, তাহলে আমি হ্যাপি থাকতে পারবো। জীবনে এরম অনেক কিছু সময় আসে যখন আমাদের মনটা দুঃখী হয়ে যায়, আমাদের মনে হয় যে আমি তো ওর জন্য এত কিছু করলাম, আমি তো ওর জন্য এত কিছু ভাবি, ও কেন আমার জন্য ভাবে না। তখনই কিন্তু মনে কষ্ট হয়, মনে দুঃখ হয়, মনে রাগ হয়, অভিমান হয়। আর যদি এই জিনিসটাকে এক্সপেকটেশান, এই জিনিসটাকে যদি আমরা জিরো করে দিই না, তাহলে হয়তো সম্পর্কটা সবার সাথে সুন্দর হয়ে যাবে। সেটা বাড়ির লোকই হোক, বন্ধুবান্ধবী হোক, বা বাইরের কোনো লোকই হোক, যেই হোক না কেন। ভালো থাকাটা খুব প্রয়োজন। নিজের জন্যে ভালো থাকতে হবে, কারোর জন্যে নয়। কারণ আজকে যদি আমি মনে কষ্ট পাই, আমার যদি দুঃখ হয়, আমি যদি ভালো না থাকতে পারি, আমি মনে করি যে আমি একটা ফ্যামিলিকেও ভালো রাখতে পারবো না, আমি তাদেরও হ্যাপি রাখতে পারবো না, ছেলে মেয়েদেরও খুশি রাখতে পারবো না। সুতরাং সবসময় নিজেকে ভালো রাখাটা, এটা স্বার্থপরতা নয়, এটা এক ধরনের সেলফ লাভ, হচ্ছে এক ধরনের, যেরকম আমরা মন্দিরে রোজ পুজো করি, ভগবানকে আমরা পুজো করি, সেটা হচ্ছে নিজের আত্মাটাকে পুজো করা, নিজের আত্মাটাকে সন্তুষ্ট করা। দুঃখ, কষ্ট, রাগ, অভিমান সব কিছুর মাঝে যখন তুমি নিজেকে ভালোবাসতে শিখবে, নিজের জন্যে কিছু করা, একটা নিজে একা কফি ডেটে যাওয়া, একটা একা মুভি ডেটে যাওয়া, নিজেকে মাঝে মাঝে একটু প্যাম্পার করা, দেখবে মনটাও ভালো হয়ে যাচ্ছে। সবসময় আমায় কেউ নিয়ে যাবে, আমায় কেউ করবে, আমার জন্যে কেউ ভাববে, নাই বা ভাবলো, আমি আমার জন্যে তো এনাফ। আমি আমার জন্যে ভাববো, আমি আমার জন্যে করব। এই যে ফুলগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো আমি নিজেই নিজেকে গিফট করি। প্রত্যেক স্যাটারডে সানডে আমি ফুলগুলো চেঞ্জ করি আর নিজেকে আমি এগুলো গিফট করি। যাকে অনেক কিছু শেয়ার করে ফেললাম ছোট্ট একটা ভিডিওর মাঝে। ভালো থেকো সবাই, আবার একটা নতুন ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। বাই বাই।